ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তের সবথেকে বড় খবর, ইসরায়েল এবং আমেরিকার যৌথ হানায় ইরানের সুপ্রিম লিডার খামেনি মারা গেছেন। কিন্তু প্রশ্ন হলো, ইরানের শক্তিশালী আকাশ প্রতিরোধ ব্যবস্থা ভেদ করে কিভাবে ইসরায়েল ঠিক এমন নিখুঁত হামলা করলো? টাইম অন টার্গেট নামে এক বিধ্বংসী কৌশল ব্যবহার করেই আমেরিকা এবং ইসরায়েল এমনটা করেছিল। কী সেই কৌশল? হ্যাঁ, এই নিয়েই আজকের ভিডিওটি বানানো। যেহেতু গোয়েন্দা কৌশল, প্রযুক্তি ও মিলিটারি স্ট্র্যাটেজি নিয়েই এই ভিডিওটা বানানো, তাই অনুরোধ করব একটু ধৈর্য ধরে এই ভিডিওটি দেখতে থাকো। ইরানের জামুরি জেলার পাস্তুস্টির সংলগ্ন এলাকায় খামেনির বসবাস, তাই এটি ইরানের মূল স্নায়ুকেন্দ্র। 27 ফেব্রুয়ারি 2026 দুপুরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জানতে পারে যে পরের দিন রাতে খামেনির বাসভবনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও মিলিটারি কমান্ডারদের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা মিলিত হবেন। ফলে ইসরায়েল ও আমেরিকা সেই সময়ে একটা বড় সমন্বিত সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত নেয়। ইসরায়েল তাদের অভিযানের নাম রাখে রোর অফ দ্য লায়ন এবং মার্কিন অভিযানের নাম রাখা হয় অপারেশন এপিক ফিউরি। ইসরায়েল ও আমেরিকা কিভাবে এই নিখুঁত হামলার পরিকল্পনা করলো, চলো এটিকে ধাপে ধাপে বুঝি। গত 1 মাস আগে আমেরিকা ইরানের আশেপাশে আরব সাগরে সেনাবাহিনী মোতায়েন করেছিল। এর আগে থেকেই ভূমধ্যসাগরে আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড R4 মোতায়েন ছিল। এছাড়াও আমেরিকার সাবমেরিনও মোতায়েন ছিল। আশা করি এই পর্যন্ত বুঝতে পারলে। ইরানের রাজধানী তেহরানে আকাশসীমা অত্যাধিক ক্ষমতাসম্পন্ন র্যাডার ও রাশিয়ার S-300 স্কাই ডিফেন্স সিস্টেম দ্বারা সুরক্ষিত ছিল। তাই এই আকাশসীমা ভেদ করে কোনো মিসাইল তেহরানে আক্রমণ চালাতে পারত না। এই সুরক্ষাকে ব্লক করতে আমেরিকা ইরানের র্যাডারে ভূ তথ্য পাঠাতে সক্ষম হয়। এই আক্রমণের ফলে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আর তখনই আমেরিকা এর একটা স্ট্র্যাটেজি নেয়, একটা মাস্টার স্ট্রোক দেয়। সেটা কি বলছি তাহলে। আমেরিকা যুদ্ধবিমান থেকে শত শত নকল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, সাথে সাধারণ মানের ড্রোনও নিক্ষেপ করে। ফলে ইরান বিভ্রান্ত হয়ে পড়ে। ইরানের আকাশ সীমা তখন প্রতিরক্ষাহীন হয়ে পড়ে। আর সেই সুযোগে আমেরিকা শত শত ক্রুজ মিসাইল লঞ্চ করে। দ্বিতীয়ত, আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ও ইসরায়েলি F-35 সম্পূর্ণ অদৃশ্যভাবে ইরানের আকাশে প্রবেশ করে। একই সময়ে পাকিস্তানের মাটিতে আমেরিকার যে ফাইটার জেট ছিল তা ইরানে প্রবেশ করে। প্রায় 30টি ভারী বোমা বর্ষণ করে এই ফাইটার জেটটি। আর এই মিসাইলগুলো নিখুঁত আক্রমণের জন্য সঠিক সময়ে সঠিক জায়গায় গিয়ে হাজির হয়। এখানে বলে রাখি, ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন সময়ে ভিন্ন মিসাইল লঞ্চ করা হলেও নিখুঁতভাবে সময় হিসাবটা করা হয়েছিল। আর এর ফলে মিসাইলগুলো ইরানে আছড়ে পড়ে। সামরিক পরিভাষায় একে বলা হয় টাইম অন টার্গেট। আশা করি এই অবধি তুমি বুঝতে পেরেছ। এবার হয়তো ভাবছো, ইসরায়েলের ফাইটার জেটগুলো কীভাবে ইসরায়েল থেকে ইরান এসে পৌঁছলো? হ্যাঁ, ইসরায়েল থেকে ইরানের দূরত্ব প্রায় 1800 থেকে 1900 কিলোমিটারের মতো। তাহলে এত বড় পথ কীভাবে পাড়ি দিল? হ্যাঁ, এই দীর্ঘ যাত্রাপথে ইসরায়েলের শত্রু দেশ জর্ডন এবং সিরিয়া ছিল। তাই ইসরায়েলি বিমানগুলো মাঝ আকাশেই জ্বালানি ভরে নেয়। এভাবে ঝুঁকিপূর্ণ এক পথ অতিক্রম করে একেবারে সঠিক সময় ইসরায়েলি ফাইটার জেটগুলো ইরানে এসে পৌঁছে যায়। আশা করি ইসরায়েলের নিখুঁত পরিকল্পনাটি তুমি বুঝতে পারলে। এবার আরও একটা টেকনিক্যাল বিষয় বুঝিয়ে দিই, সেটা হলো মিসাইল অ্যাটাক। আরব সাগর ও ভূমধ্যসাগর থেকে যে সমস্ত মিসাইল লঞ্চ করা হয় সেগুলো ভূমির খুব কাছাকাছি ওড়ে। ফলে কি হয়, এগুলো র্যাডারের দিগন্তের নিচে থেকে যায়। ফলে ইরান এই অবস্থায় অসহায় হয়ে পড়ে। ফলে ইসরায়েল ও আমেরিকার পথ পরিষ্কার হয়ে যায়। খোমেনিকে হত্যা করতে এর চেয়ে ভালো পরিকল্পনা বা প্ল্যানিং কী হতে পারে? হ্যাঁ, খোমেনি মারা যান। এরপরেই ইসরায়েল এবং আমেরিকা জানায় যে খোমেনি নিশ্চিতভাবে মারা গেছেন। তখনও ইরানের সংবাদপত্র দাবি করে যে না, খোমেনি মারা যাননি, তিনি নিরাপদেই আছেন। ইরান তখনও তা অস্বীকার করে যে খোমেনি মারা গেছেন। পরবর্তীকালে আবারও ইসরায়েল এবং আমেরিকা সরকার জানায় যে খোমেনি নিশ্চিতভাবেই মারা গেছেন। তখন কি হয়, ইরানের সর্বোচ্চ নেতাকে সেই দেশেই মারা হলো, সেই খবরটা ইরান স্বীকার করে নিল।
ভাবা যায়? ইসরায়েল এবং আমেরিকার কাছ থেকে এই খবরটা জানলো কে? ইরান। ইরান নিজেই জানে না তাদের দেশের সর্বোচ্চ নেতা এইভাবে মারা গেছেন। আর ঠিক এইভাবেই খোমেনিকে হত্যা করা হয়েছিল। এইরকম আরও চমকপ্রদ ভিডিওর জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করো। তাহলে কি হবে? আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ প্রকাশ করব। ভালো থেকো।